বসত এই সামনে দেখি সব বসত কোনো ক্যামেরা ভয়ের লাগানো হয় না। আর যেসব মা বোনেরা আসছেন এই মঞ্চের ডান সাইডে পশ্চিম পানে জায়গা করা হয়েছে আপনাদের জন্য, আপনারা দেখে বসুন আর সামনে লোকজন আপনারা বসেন। এখানে দাঁড়ান, এই যাও তো দেখতে যাও। এক্ষুনি শুরু হতে যাচ্ছে, এক্ষুনি শুরু হতে যাচ্ছে। বাংলাদেশে করোনা নিয়ে অনেক ব্যবসা হয়েছে, সেই জন্য নবীনপুর বেসালার ক্লাব থেকে আপনাদের সেই উপলক্ষে একটি নাটক উপহার দেওয়া হবে, ব্যবসা কেন করোনা নিয়ে। সুন্দরভাবে উপভোগ করুন। গাজা খাইলে নেশা ধরে, গাজার পিলি গাওয়ায় মারে। দর্শক মন্ডলী, এক্ষুনি আপনাদের সামনে একটি কৌতুক উপহার দেওয়া হবে। সেই কৌতুকের নাম সিটার ছেলে। সেই কৌতুকের দুটি শিল্পী নবীনপুরের কৃতি সন্তান রাহুল এবং রাসেল। এক্ষুনি আপনাদের মাঝে কৌতুক শুরু হয়ে যাবে, কৌতুক উপহার করুন। হ্যাঁ, আপনাদের মাঝে এক্ষুনি কৌতুক শুরু হয়ে যাচ্ছে। কৌতুকের শিল্পী আপনাদের মাঝে এক্ষুনি উপস্থিত হয়ে যাবে, আপনারা উপভোগ করেন। সিটার ছেলে কৌতুক রাহুল এবং রাশেদ। হ্যালো 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 কুটো করে কুটো বাড়িতেও তো তালা মারা, কুটোকেও দেখছি না। কুটো করে কুটো কুটো
চলে গেছি। লেখাপড়া খবর কি রে? টাকা মানে তো কালকে দিলাম 5,000 টাকা, কি করলি সে টাকা? আব্বা তুমি বুঝবা না, তুমি স্কুলে পড়ানি তো, এখন স্কুলে পড়া খুব খরচ আব্বা। আমার আবার দুটো বন্ধু আছে, দুটো বান্ধবী আছে, আব্বা আমার একটা গার্লফ্রেন্ড আছে। গার্লফ্রেন্ড মানে কি রে? মাছ ধানে খাই ধানে না, কি করতে হয়? আব্বা তুমি মুরব্বী মানুষ, তুমি বুঝবা না। ও, আব্বা আমার কাছ থেকে টাকা পয়সা পড়ে গেছে, তুমি তো আর গরিব মানুষ না। গরিব না মানে ওই মাঠে সারাদিন পরিশ্রম করে 2-4 বিঘা কেমন জমি কিনেছি, সেই জমিগুলো তুই ফুরানির চেষ্টা করছিস নাকি? আরে ফুরাবো কেন আব্বা, তুমি তো আমার জন্য তৈরি করছো, আমি তো তোমার একটা ছেলে আব্বা। ও একটা ছেলে তাই না? নে 5,000 টাকা নে। আব্বা 5,000 টাকা আছে আব্বা। হ্যাঁ, 5,000 টাকা বলছি আছে। দিদি 5,000 টাকা শালিক বাড়ি। এ দুটো তোর পরীক্ষা কয়টা আছে রে? পরীক্ষার একটা আছে আব্বা, এই পরীক্ষাটা যদি হয়ে যায় আব্বা আমার চাকরি ফাইনাল আব্বা। ভালো কইতিস। দিয়া আমি বা। মুতি আসি হ্যাঁ। বুঝতে আসো তুমি, শালার বেটা শালার কাছ থেকে সব টাকা পয়সা কেড়ে নিয়ে নেবো। শালার বেটা শালাকে টাঙাই দিল না করে পানি দেখে 2-4 বিঘি জমি তা কই দিতে সব একবারে বেঁচে বেঁচে খাই ফেলবো। শালার বেটা শালার বেটা গার্লফ্রেন্ড মানে কি? এ দুটো মনে মনে বিজনেস কি বলছিস রে? কিন্তু বলতে না বা, এ তোর পরীক্ষার কি অবস্থা? পরীক্ষার অবস্থা তো ভালো আব্বা, দেখো সমস্যা কিছু না বা। সমস্যা মানে তুই হলো বুদ্ধিমান ছেলে, তোর মাথায় তো সব কথা মনে হয় না, আমি তো সাহায্য করে দিই। আব্বা আমি সারা দেখি দেখি তো নকল করে ভাবি না বা, ওই পথের মধ্যে আজকে শালা পকেটে আর মানি ব্যাগের বান্ডিল সব দেখে নিতাম না। তারপরে পরীক্ষা হলো কি ডাইনা দেখি কুদ্দুস, আমি দেখি ছকি না, ওদের দেখে দেখি পরীক্ষা দিয়ে যাবা। নৌকাতে পরীক্ষা দিছি মানে 21 টাকা নিয়ে কি 3 রাত প্রাইভেট পড়লি, সেসব টাকাগুলো কি করলি রে? আরে আপা ইবেন মনে আপা দেওয়া না। আমার সাথে মাঠে খাইবি শালার বেটা শালা, তুই এই পরীক্ষা দিছি ফেল করি নৌকাতে পরীক্ষা দিছি। হ্যালো সুধী দর্শক মন্ডলী, রাহুল এবং রাশেদের কৌতুক উপভোগ করলেন। এবার আপনাদের সামনে আসছে নাটকে বন্ধনার গান নিয়ে। আমি ঢুকলে সমস্যা নাই, তোর বাড়বে। হ্যালো হ্যালো এবার আপনাদের সামনে আসছে যে নাটকটি উপহার দেওয়া হবে, ব্যবসা কেন করোনা নিয়ে, সেই নাটকটির বন্ধনার গান। তোর লাইভ করতে দেখবো। হ্যালো 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 মোবাইলে চলছে টিভি আচ্ছা হ্যালো 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 ঘুমানোর সময় দেখতে যাই। সুধী দর্শক মন্ডলী, আপনাদের সামনে এখানে হ্যালো হ্যালো দেশপ্রেমী গান নিয়ে আসছেন নাটকের বন্ধনার গান আপনাদের মাঝে উপস্থিত হচ্ছে। লোকজন একটু বসে, পেছনের লোকজন দেখতে পাবে না, আপনারা একটু বসে।
বসেন দয়া করে। এই আপনারা সামনে একটু বসেন, পেছনে লোক আছে ওরা দেখবে। আপনারা বসেন, সবাই দয়া করে বলছি আপনারা বসেন প্লিজ একদম বসেন। ভালো দেবেন না, সুস্থভাবে নাটক দেখেন। এই আপনারা বসেন বসেন। সুধী দর্শক মন্ডলী, এক্ষুনি আপনাদের মাঝে উপস্থিত হচ্ছেন নাটকের বন্ধনা নিয়ে। হ্যালো 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 আবার কে বেরালো হ্যালো 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 চেক হ্যালো 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 ঠিক আছে সব যা হ্যালো চেক হ্যালো 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 চেক হ্যালো 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 লাইভ দাও হ্যালো হ্যালো চেক হ্যালো আমু লাইভ দাও নবীনপুর না জানি কত সুন্দর, 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 নবীনপুরের মাঝের ভাই সুন্দর একটি খাল, নবীনপুরের মাঝের ভাই সুন্দর একটি খাল, আমার সেই খালেতে বর্ষাকালে হয়তো অনেক মাছ, আবার সেই খালেতে বর্ষাকালে হয়তো অনেক মাছ, নবীনপুর না জানি কত সুন্দর, নবীনপুর না জানি কত সুন্দর, নবীনপুরের শেষের ভাই সুন্দর একটি মাঠ, নবীনপুরের শেষের ভাই সুন্দর একটি মাঠ, আমার সেই মাঠেতে চাষি ভাইয়ে ফলাই শস্যে ফুল, আবার সেই মাঠেতে চাষি ভাইয়ে ফলাই শস্যে ফুল, নবীনপুর না জানি কত সুন্দর, নবীনপুর না জানি কত সুন্দর, নবীনপুরে এক সময়ে হইতো রে কুসুর, নবীনপুরে এক সময়ে হয়তো রে কুসুর, আরাম করে খেত সবাই তাল খেজুরার গুড়, আরাম করে খেত সবাই তাল খেজুরার গুড়, নবীনপুর না জানি কত সুন্দর, 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 নবীনপুর না জানি কত সুন্দর,
শুধু দর্শক মন্ডলী, এতক্ষণ বললেন নাটকের বন্ধনা নবীনপুর কত সুন্দর। এখানে আপনাদের মাঝে উপস্থাপনা করবেন নাটকের নাম ব্যবসা কেন করোনা নিয়ে। ব্যবসা কেন করোনা নিয়ে এক্ষুনি আপনাদের মাঝে উপস্থাপনা হইবে। রাস্তায় আবর্জনা পড়ে আছে ভাই, কিছুই বোঝা যায় না। পথে আছি খালি রাস্তা দিয়ে আর আমাকে হ্যালো, আমি এই বিচারে বিয়ে চাই। আমার কি এই নবীপুরে কোনো জায়গা নাই? আমি নবীপুরে মার ফেলে ফেলে দেবে ভাই। আমি এই বিচার আমি চাই, এই অসহায় বিচার চাই। হ্যালো হ্যালো হ্যালো, দেখছো ইমন, আজ আমাদের গ্রামে কি এসব কি হচ্ছে? মারামারি, কাটাকাটি, দুর্নীতিতে ভরে গেছে। তাই আমার আর এই সমাজের সাথে চলাফেরা করতে ভালো লাগে না। কেন ভাই? সমাজ আবার আপনার কি করলো? সমাজ চলে তো সমাজের গতিতে, আর আমরা চলি আমাদের মতো। ইমন দেখো, আমরা শুনেছি এই আমাদের এই গ্রামে কত কথা, আর এই নবীনপুরে নাকি অনেক ভালো মানুষ বাস করতো। ভাই আপনি ঠিকই বলেছেন। দেখেন, আমরা তো কিছুটা দেখেছি। ওই যে ওই হাবুল মন্ডল, ওই রহিম বক্স, ওই কাদের মন্ডল, আর ওই আলিজান মেম্বার, এরা কত অভাব অনটনের মধ্যে দিয়ে দিন কাটাতো, কিন্তু এই এত হিংসা গীবত, এই প্রতিহিংসা ছিল না। তাই তো বলি রে ভাই, এই নবীনপুরের মানুষগুলো সব পাল্টে গেল। ভাই দেখেন, তবে আমাদের গ্রামের এই মানুষগুলো এই কিছু দিক থেকে ভালো, এই বিশেষ করে এই নবীনপুরের মানুষগুলো। তা তুমি কথাটা ভুল বলনি মন ভাই। ভাই দেখেন, এখনো সবার সাথে সবার চলাচল আছে। আর এই পাশের গ্রামের এই কি অবস্থা দেখেন। ও ভাই, আমার তো একটা দরকারি কাজ আছে, তো চলো যাই। এই আমাকে আবার একটা এই ক্লাস 8ম শ্রেণীর একটা প্রাইভেট ব্যাচ পড়াইতে হবে। চলো তো চলেন যাই, তো যাইতে হবে, চলো। চলেন।
মহামারি এই লিমন মহামারি ওই দিকে যাই দেখো বাবাটা কি করছে? যা ওইদিকে যা মারে কি যেন বলছে? ওইদিকে যা মারে আছে মহামারি মহামারি আছে মহামারি কি যেন বললেন? আপনি কি যে বলেন? আপনি কিছু কিছু সময় ওই পাগলের মতো কথা বলেন কেন? দেখেন ওই পাগলরা তো কত কিছুই বলে, আবার কত কিছুই করে। ওদের মন সব সময় চঞ্চল হয়ে থাকে। না গো, আমাদের থেকে ওরা অনেক ভালো, কিন্তু আমার কি যেন মনে হচ্ছে পাগলটা আমাদের কি যেন একটা ইঙ্গিত দিচ্ছে। তা এটা হতে পারে। শুনেছি পাগলরা নাকি কিছু ভবিষ্যৎ বলতে পারে। তা হয়তো হবে গো। তে চলো যাই, আমরা ওই মাসানে গিয়ে বসি। হ্যাঁ বসি তাহলে। ভালোই হয়, কিন্তু পড়াবে কে? ওই পড়ায় এক হক হুজুর পড়ায়। যদি আমরা 5-7 জন হই তাহলে ওই হক হুজুরকে আমাদের মসজিদে আসতে বলবো। তাহলে আমরা কালকে হুজুরকে বলি এই আগামী শুক্রবার হতে পড়ানোর কথা। হ্যালো, তাহলে ওই কথাই হলো, আমরা সবাই শুক্রবার থেকে মসজিদে পড়া শুরু করব। এখন তাহলে যাই, চলো যাই। মানে পটলা করে পটলা, এই পটলা পটলা করে অনেকদিন তো হলো এই নপাড়ার রাস্তাটা হচ্ছে, এতে যাওয়া হয়নি। তে আজকে একটু গেলে কেমন হয়? কি যে বলেন হুজুর, গেলে তো খুবই ভালো হয়। ওদের খোঁজ খবর নিয়েতে আমাদেরই লাভ। এই সামনে আবার নির্বাচনে পাশ করা তো লাগবে। ঠিক বলেছি। তাই রাস্তাটা পাকা করে দিতে পারলে এই ভোটগুলো সব আমাদেরই হবে। কথাটা মন্দ বলিস রে পটলা, গাড়ি বার কর। জি হুজুর, এই তো আমি এখনই গাড়ি বের করছি। আসেন হুজুর, চলেন যাই। চল যাই, চলেন। মাঝে না গেলে বইবি আমি বললো যে আজ নাকি পুরান পাড়ানোর জন্য হুজুর আইবে, কিন্তু কাউকে যে দেখছি না। কি আনাল ভাই, আপনি তো আগাই চলে এসেছেন। আসলাম তোর ভাই, কিন্তু হুজুর কখন আসবে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আমরা পড়ার আগে এই আদব কায়দাগুলো শিখে নিই, কি বলো তোমরা? জি হুজুর, তাই শেখান। প্রথমত আমাদের ওযু করে পাক পবিত্র হতে হবে, নিয়মিত আসতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। হুজুর আমি 5 ওয়াক্ত নামাজই পড়ি হুজুর। আর একটা কথা, আমাদের যখন কোরআন পড়ানোর জন্য দল গঠন করতে হবে, তাই সবাইকে 100 টাকা করে ভর্তি ফি দিতে হবে। ঠিক আছে হুজুর, তাহলে আমরা কালকে 100 টাকা করে সবাই নিয়ে আসবো। তাহলে আজ এ পর্যন্ত থাক, চলো আমরা এশার নামাজ শেষ করে বাড়ি চলে যাই। চলো যাই। এক খেলায় হতো কি স্বাদটা কি হয়েছে। এই নবীনপুরে কত কিছুই দেখলাম, বল। কিরে তুই আবার কি দেখলি নবীনপুরে? দেখ, এই নবীনপুরে এক সময় মানুষ খুব অভাব অনটনে ছিল, খুব ভাতের কষ্ট করত। আর এখন কত সুখ হয়েছে এদের, পাকা ঘরই কত হয়েছে দেখ, আর সেই ভাতের কষ্ট নেই। তা তুই ঠিক কথাই বলছিস রে, যে নবীনপুরে একটা দোকান ছিল না, সেই নবীনপুরে 5টি দোকান। এখন আর মানুষের ভাতের অভাব নেই, এখন হলো টাকার অভাব। আসলে অভাব হলো মানুষের নিত্যদিনের সঙ্গী। একটা অভাব পূরণ হলেই আরেকটি অভাব হাজির। তা তুই ঠিকই বলেছিস, তা চল যাই। চল যাই, আমি ওরাই নপড়া বাজারে দোকান দিয়েছি, দোকানটা খোলা লাগবে। আচ্ছা, চলো তাই যাই। হাত চাষ করে দিলাম বুঝলো। হুজুমাতা হুজুমা আজ ওরা চাচা 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 হুজুমা দাদা হুজুমা হামজা দা মাদা মাদা কাচা হুজুমা কাচা দা মাদা সাবধান 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 আসছে সাবধান সাবধান আসছে 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 মোহাম্মদ আসছে হুজুমা আসছে আসছে মোহাম্মদি মোহাম্মদ আসছে মোহাম্মদি আসছে সাবধান 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 কুতুবা রাজু সাবধান সাবধান এটা তো ভালো লাগে। কট্টু হবে 1 ঘন্টা নাকি? আগে আমরা যাচ্ছি তো। আজ দুনিয়ায় কি যে হলো রে ভাই, ভাবলে গা শিউরে ওঠে। আমি তো এই দুনিয়া আবার কি হলো রে? যে শুনলে তোর গায়ে কাটা দিচ্ছে। আজ আমি ইন্টারনেট ওয়েবসাইটে দেখলাম যে এই চীনের ওয়ান শহরে নাকি এক নতুন ভাইরাস হয়েছে, আর সেই ভাইরাসের বিজ্ঞানীরা নাম দিয়েছে নাকি করোনা ভাইরাস। এই মানুষকে শুইলে নাকি তার করোনা হচ্ছে। তোর কথা, মানুষ মানুষকে শুইলে আবার রোগ হয় নাকি? আরে আমি ভালো করেই দেখেছি,
এটাই সত্যি। তুই দেখিস একদিন এই আমাদের দেশেও আসবে। যা 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 হয় হোক রে ভাই, আমাদের দেশে এসব হবে না। তে চল, আমাকে আবার শাকের ভুয়ে পানি দিতে যেতে হবে। তে চল যাই। আবার হুজুর আসবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমাদের গতকালকে যে অজু করার নিয়ম করা শিখিয়েছিলাম তা কি তোমাদের মনে আছে? জি হুজুর, আমরা আজকে আপনার শেখানো নিয়মে ওযু করে মাগরিবের নামাজ পড়েছি। বাহ, এ তো খুব সুন্দর কথা। তো তোমরা যে আমাকে 200 টাকা করে দিয়েছিলে বই কেনার জন্য, এই নাও তোমাদের বই। আর হ্যাঁ, বইটা কিন্তু খুব যত্নে রাখবে। ঠিক আছে হুজুর, আমরা সবাই ওই যত্নে রাখবো, আপনি কোনো চিন্তা করবেন না। আচ্ছা, তাহলে তোমরা সবাই বইগুলো যত্নে রাখবে এবং বাড়িতে নিয়মিত পড়বে। আর হ্যাঁ, নামাজ যেন কেউ বাদ দেবে না। ঠিক আছে হুজুর, আমরা নামাজ কখনো বাদ দেব না। চলো আমরা সবাই এসে নামাজের জন্য দাঁড়াই। আসো সবাই। হ্যাঁ চলেন। এই ইমন, শুনেছো আমাদের মসজিদে নাকি হক হুজুর কোরআন পড়াইছে? হ্যালো, তাই তো শুনলাম ভাই, হুজুর নাকি টাকা নিবে না। আরে টাকা নিবে না? কে বলেছে তোমাকে? ভর্তি করতে 100 টাকা করে নিয়েছে, আবার ওই বই কেনার জন্য নিয়েছে 200 টাকা করে। আরে যে বইয়ের দাম মাত্র 10 টাকা। তাহলে চিন্তা করা যায় আজ দুনিয়া কোথায় কি দাঁড়িয়েছে। এই দুনিয়ায় গজব হবে না তে কি হবে? তুমি দেখো আজ এই হুজুররা আর ওই নেতারা আবার ওই ফকিররা কি যেন পেয়েছে এই সাধারণ মানুষদের। যে যার মতো পারছে সে তার মতো করেই ব্যবহার করছে। তাই ভাই, এদের কেউ সত্যিকারের ভালোবাসে না, আর এরাও পাগলের মতো ওই ওদের কথাই বিশ্বাস করে। তা তুমি যাই বলো, এই ওরা যা বোঝে ওদের কাছে সেটাই সঠিক। তাই যদি না হতো ভাই, তাহলে এরা ওই ওদের কথাই শিকার হতো না। চলো যাই, এরা যা বোঝে তাই বুঝুক। আপনি ঠিকই বলেছেন ভাই, ওই ওরা কিছুটা বেশি বোঝে। তো চলেন ভাই যাই, চলো। তো চলেন। সাবধান, 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 সবাই সাবধান, সাবধান। পালাও, তোমরা পালাও, পালাও, পালাও। চলে এসেছে মহামারী। ওই দেখো মহামারী চলে এসেছে।
তুই পালাও পালাও পালাও, এদিকে আমাদের বাংলাদেশে চলে পালাও পালাও। সাবধান সাবধান, সবাই সাবধান। সাবধান না হইলে, সাবধান না হইলে মরবি তোরা সকলে। সাবধান, সাবধান, সাবধান না হইলে, সাবধান না হইলে মরবি তোরা সকলে। সাবধান সাবধান সাবধান, কুতুমাতা সাবধান না হইলে, সাবধান না হইলে মরবি তোরা সকলে। সাবধান সাবধান সাবধান। দেখছো লিমন, আজ পাগলের কথাই সত্যি হলো। পাগল কিন্তু বলেছিল আসছে মহামারী, আজ দেখো ওই পাগলের কথাই সত্যি হলো। তুমি ঠিকই বলেছো সজীব, এই পাগলরা ওই আসলেই ভবিষ্যৎ জানতে পারে। তাই তো পাগল এমন করে সবাইকে সচেতন করেছিল। আর আমরা এই পাগলকে আর আমরা ওই পাগলকেই মূল্য দিতে জানি না, পাগল বলে ঘৃণা করি। তাই আমাদের ওই একটা কথা মনে রাখতে হবে, পাগলদের কখনো অসম্মান করা যাবে না। যতটুকু পারা যায় ভালোবাসতে হবে। তুমি ঠিক বলেছো লিমন, পাগলদের ঘৃণা করা যাবে না। তো চলো চলো আমরা বাড়ির দিকে যাই। তাই চলো, আমাকে আবার ওই বিকেলে শ্বশুর বাড়ি যেতে হবে। কি অবস্থা রে খাটাস, কেমন আছিস? তুই কথা কস না রে পটাশ। কেন রে খাটাস, আমার আবার কি দোষ? মানি তো কিছু রাখলি না? আরে না না, যে আমাদের আরে চায়না থেকে পাঠাইলো। আরে তোর কাঁদ্য গেলাম দেখে, তোরে আমার ভাই বলতে আমার লজ্জা করছে। আমাদের কত সুন্দর করে এই বাংলাদেশি প্রবাসীদের মধ্যে এই ঠুকাইয়া এই বাংলাদেশে পাঠাইলো, যাতে করে এই আমরা বাংলাদেশে পুরো একটা ধামাকা করতে পারি। আর কিন্তু আমরা মাত্র এই 2 মাসে এই 10-12 হাজার মানুষকে আক্রান্ত করলাম। তুই যে কি বলিস রে খাটাস, এই এ দেশের মানুষরা এই নিজেরাই ভাইরাস। তুই নিজে না দেখলে বিশ্বাস করবি না রে। প্রথম সমস্যা হলো এই শালাদের দেহে কোনো মাংস নেই। এই গলা থেকে পেট পর্যন্ত খালি বিড়ি ধোয়াতে ভরা। শালা অক্সিজেনের বদলে ওই ধুলো আমার
নিঃশ্বাস নাই, সেখানে আমরা গিয়ে 2 মিনিটও বাঁচতে পারবো না রে খটাস। কি করছিস রে পটাশ? এই তাহলে অন্য ভাড়াসরা এই কিভাবে মাংস পায়? ঘোড়ার আন্ডা ভাই, ভেতরে ঢুইকা দেখি ওই বড় বড় ভাইরাসে বসে আছে, তারা আমাদের দেখে হাসাহাসি করে। এই এইডস, এই ক্যান্সার, এই ডায়াবেটিস, এরা আমাকে বলে পুরান পাগলের হাত ভাই না, নতুন পাগলের আমদানি। এই শালা বাঙালির শরীরে এই এত ক্ষমতা! এই শুনেছি শালারা নাকি এই খুব বেশি খায়, আমার নাকি দুধ বেশি মদ গাঁজা কিনে খাই। তুই ঠিকই বলেছিস রে খাটাস। এই শালার বাংলাদেশিরা সব সময় খায়, এই ঘুম থেকে যা উঠে খাওয়া শুরু করে, আর এই ঘুমানোর আগ পর্যন্ত এই মুড়ি নামক একটা মাল নাই যাতে কোনো রস কষ নাই, সেই মুড়ি শালারা খায়। তা খটাস, তা খাটাস, ওই তো ছেলেদের অবস্থা কি রে? ওই শালাদেরকে মারতে পারছিস? আর বলিস না রে পটাশ, খুব একটা আতঙ্ক সৃষ্টি করতে পারলাম না রে। তা তোর ঢাকার অবস্থা কি? আর বলিস না রে খাটাস, আর বলিস না। ওই ঢাকার শালাদের সব লকডাউনে ফেলেছে, এখন খুব আতঙ্কে আছে। আর আমাদের দেখি আমাদেরকে খুব ভয় পাইছে। আমি ওই চেষ্টা করছি রে পটাশ, আর কর, এই সব শালাকে ঘরবন্দি করতে আর বেশি বেশি করে আক্রান্ত করতে। চল খাটাস, এই আমাকে আর যেতে হবে ওই মিরপুর কাঁচা বাজারে, ওখানে খুব লোকজনের ভিড় হয়। তাহলে সুযোগ তো তোর ভালোই আছে রে। ভালো বসাবো, যা যা, এই ওখানে গিয়ে আরো বেশি করে শালাদের আক্রান্ত কর। এই খাটাস, তুই তাহলে এই মেহেরপুরের দিকে যা, আমি কিছুদিন পরে আসতে তো ভয় করিস নি। আচ্ছা ঠিক আছে পটাশ, চল যাই। চল। এই পটলা, পটলা করে এদিকে আয়। পটলা হাজির। এই গ্রামের সকল মানুষকে এই সামাজিক দূরত্ব মেনে চলতে বলবি। এই দেশে তো এই করোনায় আতঙ্ক তুলেছে। আর হ্যাঁ, এই এমপি সাহেব এই করোনার জন্য এই আমাদের ইউনিয়নে 1 ট্রাক চাল পাঠিয়েছে। এই চালগুলো সব এই গোডাউনে নামিয়ে রাখবি। জি হুজুর, এই সব চাল গোডাউনের মধ্যে রাখবো, আপনি কোনো চিন্তা করেন না। চল, আমাকে আবার এই ইউনিয়ন পরিষদে যেতে হবে। তাই চলেন হুজুর, চল 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 চল। তাই চলেন। দেখো ইমন, এই করোনা মহামারীতে দুনিয়ার কি অবস্থা। আজ রাস্তাঘাটে নেই কোনো চলাচল, নেই কোনো লোকজনের সমাগম। গার্মেন্টস ফ্যাক্টরি,
সব বন্ধ। না জানি এই দিন মজুরি মানুষেরা তাদের বাল বাচ্চা নিয়ে কিভাবে সংসার কাটাচ্ছে। হ্যাঁ ভাই, এই আতঙ্ক পৃথিবীর বুকে যেন এক নতুন ভয়াবহ সৃষ্টি করেছে। আপনি ব্যাপারটি অনেক ভাববার বিষয় আছে। হ্যাঁ, আর শুনলাম নাকি এই আমাদের দেশের সরকার এই গরিব দুঃখী মানুষের খাদ্যের জন্য 25 কেজি করে চাল আর 15 সরকারি টাকা দিয়েছে। তাহলে তো ভালোই হবে। আর ভালো হবে এই কথাটা কিভাবে বলবো? আমাদের দেশের যে নেতারা এই খাদ্য টাকা ওদেরই তো পেট ভরবে না। দেখা যাক কি হয়। দেশের সরকার যখন দিয়েছে এই গরিব দুঃখী মানুষেরা কিছুটা হলেও তো পাবে। তো চলেন ভাই, আমাকে আবার পড়তে বসতে হবে। আচ্ছা ঠিক আছে, চলো যাই। পড়তে যখন বইবা তাহলে চলো। চলেন। এই খাটাস তো শহর বাজারে তো অনেক দিন হলো। এরা তো সবাই দেশের আইন মেনে লকডাউনে চলে গেছে। এখন চল ওই গ্রাম শহরের দিকে যাই। এই কথা তো আমার মাথায় আসেনি রে। এই চল তাহলে চল। ওই গ্রামের মানুষ সবাই মূর্খ কেউ ভূত শালারা আমাদের বিয়ে সবটাই অজানা। এই সুযোগে শালাদের মারা যায় কিনা দেখি। শালাদের প্রাণ যদি একবার ঢুকতে পারি না। তুই ঠিক বলেছিস রে পটাশ। এই গ্রামের মানুষ সবাই সবাই কে অভূত। একদিনেই হাজার হাজার মানুষকে আক্রান্ত করে ফেলবো। এই গ্রামের মানুষ সবাই এই দয়াল বাইরে থাকে। একজনের ভেতরে ঢুকতে পারলে বাজি মার বাজি মার। শালাদের সবাইকে মেরে ফেলবো। তাহলে এখন গ্রাম থেকে যাওয়া যাক নাকি খাটাস? তাই চল রে পটাশ, গ্রামের দিকে যাই। বটলা করে বটলা, এই বটলাটা আবার কোথায় থাকে খুঁজেও পাওয়া যায় না। তুই আচ্ছা না ঠিক করতে বোঝা। এই বটলা, এই সেদিন যে এই চালগুলো গোডাউনে নামাতে বললাম না, ওগুলো কি এই গরিব দুঃখী মানুষের মাঝে বিতরণ করতে হবে না? যা তুই তার ব্যবস্থা কর। কি যে বলেন হুজুর, আপনি কি পাগল হয়েছেন নাকি? এই করোনার চাল এই মানুষের মাঝে বিলিয়ে দেন? এই করোনা কি দেশে বারবার আইবে? আর সুযোগ যখন এসেছে এই সমস্ত চাল আমাদের গোডাউনে থাক। হুজুর
কাউকে দেওয়ার দরকার নাই, এই নিজের স্বার্থটাই আগে ভাবুন। এই পটলা, তুই কি বলছিস? এসব হচ্ছে জনগণের মাল, এই জনগণের মাঝে বিলিয়ে দিতে হবে। টাকা তেল গলা মেরে দিলা না হুজুর, এই অল্প কিছু চাল এই বিতরণ করে আমাদের শুধু বদনাম হবে। এই তার চেয়ে এই চালগুলো বিক্রি করে আপনার ব্যাংকে জমা রাখুন। কেন রে পটলা, এই চাল বিক্রি করে আবার আমি কি করবো? আমার কি টাকা পয়সার অভাব? হুজুর, এই আমি মাঝে মাঝে ভাবি আপনাকে চেয়ারম্যান বলে গোনে কোন ছাড়া। এই পটলা, মুখে লাগাম তো। কি বলবো বলেন, এই সামনে নির্বাচন, অনেক টাকা লাগবে, তখন এই চাল বিক্রি করার টাকা দিয়ে এই ভোট নিতে হবে না? তুই ঠিকই বলেছিস রে পটলা, তোর বুদ্ধির তারিফ করতে হয়। তোর বুদ্ধির জন্যই তো আজ আমি চেয়ারম্যান হতে পেরেছি। তে চল এখন আমরা যাই। হুজুর, তোর হাত চুলকাচ্ছে কেন? তোর হাতে আবার কি হয়েছে? হুজুর বুঝতে পারছি। এটা নে, যা। 20টা টাকা নিয়ে থেকে 200 টাকা সাথী ভাঙলো। এক শালা কেউ দেবো না টাকা, সব আমার পকেটে ঢুকাবো। আমার চেয়ারম্যান আমার কাছে, সব আমার পকেটে ঢুকাবো। হাতে করে টেম্পু একটা পাট দিছি, টেম্পু ওইটা পারেছে রে আমারে মাথা আচ্ছা যা ছোয়া যা যা যা, চলে যা, চলে যা। করোনা করোনা যা, করোনা যা, করোনা করোনা যা, করোনা যা। আমাদেরকে আর যাওয়া সামনে দুটো শান্তি করি ভাত খাইতে দেন। যা করোনা যা, যা করোনা যা, চালার জিনিস চাই নাই, তুই তাড়াতাড়ি ফিরে যা, যা 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 যা। রাহুল আয় ওইটা পড়ে দিতে ক্লান্ত হয়ে গেছে। বাংলাদেশের মানুষ এত শক্ত যে তাদের কাবু করতে পারলাম না। শালার বাংলাদেশিরা আমাদের মেরে দিতে চাইছে। আর শালার বাংলাদেশের মানুষ মেরে ফেলতে চাইছে কি রে? আরে ভাই, আমি ওই নবীনপুরে ওই ছোটকে আক্রান্ত করেছিলাম, কিন্তু শালার সব দূর আস্তে আস্তে গেল ওই তামা ঘর জ্বালাইতে। আর ভাই, ওই
ওই শালা আমার ওই আগুনে ঝলসে যাচ্ছে, তার আগুনের মুখে বসে জাল দিচ্ছে দিচ্ছে। আমি তো আগুনে জ্বলে পুড়ে শেষ হয়ে গেলাম, তাই আমি পালিয়ে এসেছি হঠাৎ। আরে বাংলাদেশের মানুষ আমাদের বিশ্বাস করে না রে, ভয়ও করে না। তাদের মরার ভয়ও নাই, তারা হলে কি এই করোনা সালমারি খায়। আরে ইটালির মতো দেশ, ওই আমেরিকার মতো দেশ, ওই মানুষকে হাজার হাজার মেরে ফেলো না, তাদের ঘরের মধ্যে মাসের পর মাস বন্দি করে রাখলাম না। আর এই সারা বাংলাদেশের মানুষ মাঠে পারলাম না রে খাটাস। তাই নাই থেকে না না ফোন করলে কি রে বলবো রে খাটাস। চল আমরা গ্রাম হইতে ওই শহরে চলে যাই এবং ওই শহরে এই কোটিপতিদের দেহে কাপ মেরে থাকে। তাই চল রে খাটাস, ওই শহরে গিয়ে কাপ মেরে থাকি, শালাদের সুযোগ বুঝে আক্রান্ত করবো। তাই চল রে, তাই চল। हल्ली हल्ली रखेलू दुकाने अपन खुला रसगुल्ला 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 हाय टप टप छुए मोरे रसगुल्ला। দেখছো ইমন, আজ দেশের কি পরিস্থিতি। এই এত বড় একটা পৃথিবী, মহামারী, মহাবিপদ, আর এই সুযোগটা পেয়ে দেশের নেতারা গরিব দুঃখী মানুষের চাল তেল টাকা সব কিছু আত্মসাৎ করছে। আপনি ঠিকই বলেছেন ভাই, এই দুনিয়ায় আর মানুষ নাই, এই দুনিয়া ধ্বংস হতে আর বেশি দেরি নাই। ইয়ার কি মহারি ভাই, ভাই আপনি দেখবেন এর চেয়েও ভয়াবহ মহামারী আসবে। তখন যতই বাঁচার চেষ্টা করুক কেউ বাঁচতে পারবে না। তাই আমাদের শহর বাজারে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে, আর এই সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। তবে আমরা এই করোনার মোকাবেলা করতে পারবো। অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে সবাইকে। আপনি ঠিকই বলেছেন ভাই, দেশ জুড়ে যখন এই মহামারী করোনা চলছে, সেই ক্ষেত্রে তো আমাদের দেশের আইন অবশ্যই মেনে চলতে হবে। তাহলে আপনি থাকেন ভাই, আমি যাই। না গো, চলো, আমারও একটি কাজ আছে, চলো, আমাকেও যেতে হবে, চলো। চলেন, আসুন। আজ আপনারাই দেখুন এই করোনাকে ঘিরে কত ব্যবসা হচ্ছে, অসহায় গরিব দুঃখীরা কত কষ্টে আছে। এদের নামে আসা সরকারি দান অনুদান কিছু অসৎ রাজনীতিবিদরা আত্মসাৎ করছে।
আর কিছু নামধারী ডাক্তাররা রুগীদের নিয়ে ব্যবসা করছে। এই কি আমাদের স্বাধীন বাংলাদেশ? তাই আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে এই দুর্নীতিকে প্রতিরোধ করি, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করি, অসহায় গরিব দুঃখী মানুষের পাশে গিয়ে দাঁড়াই। আর একটা কথা আপনারা সবাই মনে রাখবেন, মানুষের সেবাই বড় ধর্ম। মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের জন্য। দুটি দর্শক মন্ডলী, আমাদের নাটক এখানে সমাপ্ত ঘোষণা করা হলো। এবার আপনাদের সামনে একটি কৌতুক উপহার দেওয়া হবে। সেই কৌতুকের নাম বউ পাগল। এই কৌতুকের নাম বউ পাগল। এক্ষুনি আপনাদের সামনে বউ পাগল কৌতুক উপস্থাপনা করবেন। বাড়ি আছে নাকি রে শালার মাগি জোর কমে যায় ভাই, কিন্তু যায় না। এখনকার কি যুগে বুঝতে পারছেন? ও আমাকে বললো সকাল করে মাঠে থেকে বাড়ি আসছে, কোথায় নাকি বেড়াতে যাবে। ঘরে তো তারা যা আজকে ধরবো, আজকে মনে হয় কালির সাথে কোনো মানুষ নেই তো মনে হয়। নাতে পারো নাতে পারো ঘরে তো তালা দেয় না রে। ও বউ, আমার বউ কমে গেল। ও আল্লাহ, আমার কি কাজ হলো? ও বউ, আমার বলি বালি গালি রে। আমি কি দোষ করি দেব? আমাকে বললো রে তাড়াতাড়ি বাড়ি আসো গা, ও গানের বউ কত রাইতে গল্প বন্ধু রে। আমাকে বললো তাড়াতাড়ি বেড়াতে যাবো রে। তোর মা তোর বৌমা মাথা খারাপ হয়ে গেছে। তোর কি হয়ে যাবে? তুই আমার কাটা খাইয়ে নুনের সেটা দিস না রে। আমার বউ নাই বেড়ে গেছে রে। আমাদের কান্দে নে কান্দে নে, তোর বউ মরে গেছে তো যাক্কা। আরে শালের বেটে মরেনি, ওই আইনালের সাথে পলাই গেছে। রে শালের বেটে চলে যায় যাক্কা। আমি আমার ছেলের বিয়ে দেবো, বিয়ে দিয়ে একটা সুজুকি গাড়ি নেব, আর সেই গাড়ি নিয়ে আমি একটা নিকা করবো। আর নিকে কইরে ওই গাড়ি জড়ি আমরা দুজনে হানিমুন করবো। আর এই শালের ছেলেকে আমি ওই গোয়ালের গরু দিয়ে হাল চাষ করে নেবো। কি মজা হবে গো! আমাদের কান্দিনে কোনো ভালো আমার সাগর ছিল রে। তুই আর ওই কথা বলিস না রে। তোর আমার তোর মা রে কত সুন্দর পার্কে বসে বাদাম খাইতাম রে। আরে বসাই ডাক্তার তোকে ভালো বই এনে দেবো, তুই এখানে বসা পাবো। আমি আসতেছি, বস। আমি মেয়ে দেখে কত সুন্দর গল্প করতাম রে। ও আমাকে বললো তুমি আমার জীবনের প্রথম পুরুষ রে। বিয়ে করার
নাম্বার সিরিয়ালে পড়েছি রে ও গো ও ও ও কান্দে নেবা ও গো কান্দে নি তোর কান্দে আমার ভালো লাগে না রে তোর কান্দে আমার ভালো লাগে না রে ও গো ও সেটা কোনো দুর্ঘটনা ঘটালো নাকি কাউকে তো দেখতে পাইছিনি বাড়ি থেকে কোনো দুর্ঘটনা ঘটালো আমার বোনা হাতে বেরিয়ে গেছে আমার বোনা চলে এই বউ আমার ঘুরে চলে আইলো শুনেছো কথা আরে আল্লাহ রে কি করে কি হবে আরে আমি বললাম আরে চলে যাই ডাক্তার আমার বউমা এটাতে বাড়ি বেড়াইতে কিন্তু 14টা স্বামী হলো আর সেই বউমাকে নিয়ে আমাকে বসানো যাহাই হোক এই বউমাকে একটু সান্ত্বনা দিতে হবে না কি বলেন আমার বউমা এসেছে গো আমার বউমা এই আমার বউ এসেছে গো আমার বউ এসেছে গো আমার বউ এসেছে গো হ্যালো শুধু দর্শক মন্ডলী আপনাদের মাঝে নাটক কৌতুক অনুষ্ঠান যেখানে সমর্থন ঘোষণা করা হলো এখন উন্মুক্ত ড্যান্স আপনাদের সামনে উপস্থাপনা করবেন আপনারা উপভোগ করুন হ্যালো গানের নাম কি হ্যালো Thank you.
এই বালুটা আস্তে আস্তে দাও, আস্তে আস্তে দাও বালুটা, এই বালুটা আস্তে দাও। হ্যালো, হ্যালো, এই বাসিওয়ালা একটু আসো তো। মাসে সুর দাও। হ্যালো, এই বাসিওয়ালা একটু আসো তো। হ্যালো, বাসাটা কোথায় গা? কোন গায়ে? নাচতে পারবো না, নেমে আসো। আমি যাচ্ছি। হ্যালো হ্যালো, শুধু দর্শক মন্ডলী, আপনারা কিছুক্ষণ দাঁড়ান। আপনাদের মাঝে আমজাদ ভাই একটা গান গেয়ে শোনাবেন। এই গানটা গেয়েই আমাদের অনুষ্ঠান এখানে শেষ। আর এই গানের পরে একটা ডান্স হবে, আপনারা দেখে চলে যাবেন। আমজাদ ভাই গান বলে শোনাবে। আমজাদ ভাই, আমজাদ ভাই আপনি মঞ্চে উঠে আসুন। আমজাদ ভাই গানটা বললি বাবু এক রাই
করে গেছি ডান্স হবে দিবা দিবা দেখ আনাম হয়ে যাবে না হ্যালো ওই ভোলেবান তুমি কি কথা বলছো হ্যালো আসেন আমজাদ ভাই আমাদের মাঝে একটা গান গেয়ে শোনাবেন আমজাদ ভাই আমজাদ ভাইকে আসার জন্য অনুরোধ করা হচ্ছে মানছে আপনি উঠে আসুন ভাই গানের পরে অনুষ্ঠান শেষ আপনারা নিজ নিজ বাড়িতে চলে যাবেন আপনাদেরকে করোনায় আক্রমণ গান গাওয়া পেশাও না নেশাও না ছেলেগুলি বন্ধু একটা গান আমি গাবো নিজের লেখা ভুল টুল জানে আপনারা ক্ষমা করে দেন ও প্রাণের বান্ধবী গো তোমারে করিব গলার মালা ও
প্রাণের বান্ধব গো তোমারে কহিব আলার মালা তোমারে পাইলে আমার তোমারে পাইলে আমার দূরাইব মনের জ্বালা তোমারে কহিব আলার মালায় প্রাণের বান্ধব গো তোমারে কহিব আলার মালা তোমার লাই গাগতেছি মালা তুমি পরাব বলে আছি বসিয়া তোমার লাই গাগতেছি মালা তোমায় পরাবো বলে আসি বসিয়া আশাই আশাই বসে আছি আশাই আশাই বসে আছি কবে নেবে সেই মালা তোমারে কহিব আলার মালায় প্রাণের বন্ধু গো তোমার কহিব আলার মালা সে তোমার লাগিয়া বন্ধু পানে চাইয়া থাকি তোমার লাগিয়া বানে সে তোমার লাগিয়া বন্ধু পানে চাইয়া থাকি তোমার লাগিয়া কবে এসে দেবে দেখা কবে এসে দেবে দেখা জুড়াইব মনের জ্বালা তোমারে কহিব আলার মালায় প্রাণের বান্ধব গো তোমারে কহিব আলার মালা কালা বাগানে আমার কালা বাগানে তোমারে করিব আলার মালা তোমায় আমি ভালোবেসেছি মন প্রাণ তোমার কাছে সুখে দিয়েছি তোমায় ভালোবেসে আমি তোমায় ভালোবেসে আমি পাইলাম শুধু ভালো তোমারে কহিব আলার মালায় প্রাণের বান্ধব গো তোমারে কহিব
ঝবে গো তোমাকে করিব গলার মালা। ধন্যবাদ। আচ্ছা যদি না পাই তো ভাই চাইনা মরিলে হামাই কাহাদা সুজন ভাই, শাহুল ভাই, আপনারা যেখানে থাকেন আমাদের মঞ্চের পিছিয়ে আসেন, দেখা করেন এবং আপনাদের যা লোকজন আছে সব করে আসেন। কেতন আমরা শেষ করে দিতে ভাই, আসেন ভাই। কীর্তনে শেষ করে, কীর্তনে শেষ করে তোমরা। চলেন।